আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের নতুন বাড়ি কাজগুলো করে ফেলতেছি। ছাদ খোলার পরে আমরা এখন আমাদের নতুন বাড়ি ফ্লোরটা ঢালাই করে নিব। এই কারণে স্যানিটারি কাজগুলো করে নিতে হইতেছে। বাথরুমে যে মালামাল গুলো লাগবে এই কারণে সেগুলো আগেই লাগিয়ে নিতে হইতেছে। সবগুলো তো আগে লাগাবে না, যেগুলো যেগুলো লাগবে সেগুলো লাগাই নিতে আছে। এখন সুন্দরভাবে আমাদের বাথরুম এবং গোসলখানার পাইপ গুলো ফিটিং করে নিতেছে। একটা বাড়ি করতে কত প্রকারদের মিস্ত্রি লাগে সেটা এখন দেখতে পারতেছি। রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি এগুলো ছাড়া কাজই করা যায় না। আবার আছে সাথে টাইলস মিস্ত্রি। আমি সংক্ষেপে এগুলোর নাম বললাম, আরো অনেক প্রকার মিস্ত্রি আছে। এখন সুন্দরভাবে ফ্লোরটা মিক্স করে নিতে আছে। মিক্স না করলে ডাইরেক্ট একুরেট হবে না, এই কারণে সুন্দরভাবে একুরেট করে নিতে আছে। এরপরে আবার প্লাস্টিক বেছানো কাজ শুরু করে দিয়েছে। পুরো ফ্লোরটার ভিতরে প্লাস্টিক বেছানো হবে। এই পর্যন্ত আমাদের 2 রুল প্লাস্টিক চলে গেছে। একটা বাড়ি করতে গেলে কত কিছুদিন লাগে সেটা না করলে বুঝতেই পারতাম না। অলরেডি ফ্লোরের ভিতরে প্লাস্টিক বিছানোর কাজ শেষ হয়ে গেছে। এখন সবাই রেস্ট নিতে আছে, কারণ যে গাড়ি আসবে সেই গাড়ি নাকি তেল শেষ, পুরো বাজারে তেল বিছারে পাইতেছে না। এই কারণে প্লাস্টিক ভিতরে সবাই শুয়ে আছে। প্লাস্টিক দিয়ে পরিষ্কারই আছে, এই কারণে সবাই এখানে শুয়ে আছে। কেউ টিপতেছে মোবাইল, কেউ আবার রেস্ট নিতে আছে। ফাইনালি আমিও বাইদের সাথে শুয়ে পড়লাম। আসলে আমাদের বাড়িতে অনেক বেশি বাতাস, এই কারণে বাতাসের ভিতরে ঘুমাইসা পড়ে, এই কারণে সবাই এখানে বসেছিলাম। ফাইনালি বিকাল 4টা বাজে ওনারা আইছে। বাবা যায় সেই সকালে আসার কথা, এখন বাজে গেছে 4টা, এখন আইছে ওনারা ঢালাই করতে। বাংলাদেশে তেলের এতটা সংকট যে তেল পাওয়াই যায় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ওনারা 2 লিটার তেল ম্যানেজ করছে। সেই 2 লিটার তেল নিয়ে ওনারা আইছে, দেখি কতক্ষণ ঢালাই করতে পারে। যদি মাঝপথেই মেশিন বন্ধ হয়ে যায় তাহলে করার কিছু নাই। তেলের কারণে অনেক কিছু দাম বেড়ে গেছে। জানি না কবে এই তেলের চাহিদা পূর্ণ হবে। ফাইনালি মেশিন স্টার্ট দিয়ে ডালাইয়ের কাজ শুরু করে দিল। আজকে হয়তো ডালাই দিতে দিতে রাত হয়ে যাবে। দেখি কতক্ষণ লাগে। বিসমিল্লাহ বলে ওনার কাজ শুরু করে দিয়েছে, দেখি কতক্ষণ লাগে আর কিভাবে হয় আর কি। এই ফ্লোর ডালাই হয়তো অনেকে আগে করে অনেকে পরে করে, কিন্তু আগে করলে ভালো একটাই, পুরো ফ্লোরটা একুরেট হবে। কারণ ওসমকা যদি গাঁথনি থাকে তাহলে এত দেখা যাবে না কি কোনটা ওচা হয়েছে কোনটা নেচা হয়েছে। এই কারণে পুরো ফ্লোরটা একবারই করে ফেলতেছি। পুরো দূরা কাজ চলতেছে, দেখি কতক্ষণ লাগে। রাত তো হয়ে যাবে এটা আগে জানা হয়ে গেছে, দেখি কতক্ষণ লাগে। যারা এখনো দাজু বেশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক পেজটিকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে যান, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। যেগুলোর ভিতরে ঢালাই দেওয়া হয়ে গেছে সেগুলো আবার পাখনা দিয়ে পিডিয়ে মিলিয়ে দিতেছে। এখানে যেহেতু রড দেয়নি এবং ছোট, এই কারণে এখানে বাইবেটার মারিন, তা না হলে এখানে আমি নিজেও বাইবেটার মারতাম। অনেকে আবার বলবেন রড দেওয়া উচিত ছিল, রড দেন না কেন? আসলে এটা তো গ্রামের বাড়ি, এত বড় তালা হবে না, 500 তালা হবে না, এই কারণে আমরা রড দিইনি। এটা 2 তালা হবে বেশি হলে। আমাদের ফ্লোরের মাটিগুলা যেহেতু বালি, এই কারণে আমরা রড ব্যবহার করিনি, কারণ বালির ভিতরে রড ব্যবহার করা লাগে না। তো যেখানে আড়াইলা মাটি ব্যবহার করা হইতো তাহলে নিশ্চিত আমরা রড ব্যবহার করতাম। অলরেডি অর্ধেক হয়ে গেছে আর ইফতারের সময় হয়ে গেছে। দেখি এগুন ঢালাই দিয়ে আবার ইফতার খাইতে হবে, কারণ যেহেতু রমজান মাস সবার জন্য আমরা ইফতার আয়োজন করেছি। সবাই ইনশাল্লাহ একসাথে বসে আজকের ইফতারটা করব। তারপরে ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে মিলে ইফতার করে আবার আয়সা বললো ঢালাই করার জন্য। আসলে ইফতার করলে এভাবে শরীর চলে না, তারপর আবার কিভাবে কাজ করা। আসলে পুরুষ মানুষ এভাবে জীবন চলে, কেউ প্রবাসে গিয়ে কাজ করে, আবার কেউ বাংলাদেশ থেকে অনেক কষ্টের কাজ করে। আসলে তেলের জন্য এতটা কষ্ট হয়েছে, তা না হলে এতটা কষ্ট হইতো না, আরো তাড়াতাড়ি শেষ হয়ে যেত। সেদিন রাত অলমোস্ট 9টা বেজে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ ঢালাইটা কমপ্লিট করে আবার গাঁথনির জন্য ইটানা শুরু করে দিয়েছে। ওনারা আনে আর আমি পানিটা ভিজাই দিই। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।